সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার্সের আরও একটি পর্ব। আজকের পর্বে আমরা ফ্রেঞ্চ নেগেশন শিখব। তাহলে চলুন শুরু করা যাক। নেগেশন কি? দর্শক, নাবোধক বাক্য তৈরি করা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা বা নেগেশন। দর্শক, যেমন এখানে দেখতে পাচ্ছেন নো এবং পা। নো এবং পা এই দুইটার মাঝখানে কিন্তু আমি একটা ড্যাশ দিয়েছি। এই ড্যাশের স্থানে কি বসবে? দর্শক, ফ্রেঞ্চে যখন আপনি কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাইবেন তখন আপনাকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে এই স্ট্রাকচারটা দেওয়া আছে, লক্ষ্য করুন। সাবজেক্ট প্লাস নো প্লাস ভার্ব প্লাস পা। দর্শক, নো এবং পায়ের মাঝখানে কিন্তু ভার্বটা বসবে। এ কারণে আমি নো এবং পায়ের মাঝে একটা ড্যাশ দিয়ে রেখেছিলাম। যখন আপনি কোনো একটা ভার্বের প্রথমে নো এবং শেষে পা যোগ করবেন তখনই কিন্তু সেটা একটা নেগেটিভ বাক্য হয়ে যাবে। যেমন je ne suis pas। সুই হচ্ছে একটা ভার্ব, আর এই ভার্বের প্রথমে আপনি নো দিয়েছেন এবং পরে পা যোগ করেছেন, হয়ে গেছে I am not, je ne suis pas। এমন আরও কিছু উদাহরণ দেখা যাক। je ne parle pas français, je ne parle pas français, je ne parle pas français, I cannot speak French। দর্শক, লক্ষ্য করুন, পাহলে হচ্ছে একটা ভার্ব, je হচ্ছে সাবজেক্ট, পাহলে হচ্ছে ভার্ব। এখন এই ভার্বের আগে আমরা নো যোগ করছি এবং শেষে পা যোগ করছি, হয়ে যাচ্ছে je ne parle pas français। এর অর্থ হচ্ছে I cannot speak French। Elle ne va pas, elle ne va pas। দর্শক, va হচ্ছে একটা ভার্ব। হ্যাঁ, এই ভার্বের প্রথমে আমরা নো যোগ করছি এবং শেষে পা যোগ করছি। এই ক্ষেত্রেও পাহলে হচ্ছে একটা ভার্ব, এর প্রথমে নো যোগ করছি এবং শেষে পা যোগ করছি। তখন কি হয়ে যাচ্ছে? এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। je ne mange pas, মজ হচ্ছে একটা ভার্ব, এর মানে হচ্ছে ইট, খাওয়া। এখন মজের প্রথমে যখন আমরা নো এবং শেষে পা যোগ করছি এটা একটা নেগেটিভ ভার্ব হয়ে যাচ্ছে, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। elle ne lit pas ce livre। দর্শক, লি হচ্ছে পড়া, লি মানে হচ্ছে পড়া, এটা একটা ভার্ব। ভার্বের প্রথমে আমরা নো এবং শেষে পা দিচ্ছি, হয়ে যাচ্ছে কি elle ne lit pas ce livre, she doesn't read this book। যখন ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসে তখন নো পা ভার্বের প্রথমে বসে। যেমন pardon de ne pas venir। দর্শক, লক্ষ্য করুন, pardon de ne pas venir। পাদো মানে কি? পাদো মানে হচ্ছে ক্ষমা চাওয়া, ক্ষমা করবেন। de ne pas venir, venir মানে কি? আসা, আসতে না পারার জন্য ক্ষমা করবেন। pardon de ne pas venir। দর্শক, এখানে ভার্ব কোনটা? এখানে কিন্তু ভার্ব হচ্ছে venir। এই venir এর প্রথমে আমরা এই যে নো পা বসাচ্ছি, এখানে কিন্তু আমরা নো venir পা বলিনি। এর কারণ কি? কারণ ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসেছে এখানে, এই কারণে যে venir ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসেছে, এই কারণে কিন্তু আমরা প্রথমে নো পা দিয়েছি, নো venir পা দেইনি। সরি ফর নট কামিং। দর্শক, এর পরের লাইনটাতে আসি। বাক্যে দুইটি ভার্ব যদি থাকে তখন মেইন যে ভার্বটা আছে সেই ভার্বের পূর্বে নো এবং পরে পা বসে। যেমন vous pouvez venir ce weekend, vous pouvez venir ce weekend। লক্ষ্য করুন দর্শক, এখানে কিন্তু দুইটা ভার্ব আছে, একটা হচ্ছে পুভে আরেকটা হচ্ছে venir। পুভে মানে কি? পুভে ভার্বটা হচ্ছে পুভুয়া ভার্বের কনজুগেটেড ফর্ম। হ্যাঁ, এখন ভু পুভে, এখন এই কনজুগেটেড ফর্মটা এটা তো একটা ভার্ব। ভু পুভে, পুভুয়া হচ্ছে একটা ভার্ব, আবার ভনি হচ্ছে একটা ভার্ব। পুভুয়া কি ভার্ব? পুভুয়া হচ্ছে ক্যান ভার্ব, ভনি হচ্ছে কাম ভার্ব। এখন আমরা এই বাক্যে মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে পুভুয়া অর্থাৎ ক্যান। ইউ ক্যান কাম দিস উইকেন্ড। এখানে মেন ভার্ব হচ্ছে ক্যান, আর এই ক্যান ভার্বটাই যেহেতু মেন ভার্ব, এটার প্রথমে আমরা নো যোগ করব এবং শেষে পা যোগ করব। ভু নো পুভে পা ভনি সো উইকেন্ড। ভনি কিন্তু ভনিহি রইল, এর আগে কিন্তু নো বা পা কিছুই যোগ হলো না, কিন্তু মেন ভার্ব যেটা সেটার আগে কিন্তু নো এবং পা যোগ হলো।
আচ্ছা, এখন আমরা পাসে কম্পোজিটে কিভাবে নেগেশন করব দর্শক? পাসে কম্পোজে কি? পাসে কম্পোজে অর্থাৎ পাস্ট টেন্সে আমরা পাস্ট টেন্সের যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোকে কিভাবে নেগেটিভ করব, তাহলে চলুন দেখি। আভোয়ার ভার্বের ক্ষেত্রে পাসে কম্পোজে করার সময় অক্সিলারি ভার্বের পূর্বে নো এবং পরে পা বসে। যেমন যখন আমরা কোনো একটা আভোয়া ভার্বকে পাসে কম্পোজিটে আছে অর্থাৎ পাস্ট টেন্সে আছে, সেটাকে নেগেটিভ ফর্মে নেব, তখন কিভাবে নেব? যেমন যেই মজে মানে কি? আমি খেয়েছিলাম। এখন আমি বলতে চাই আমি খাইনি, তখন আমি কিভাবে বলবো? je n'ai pas mangé। এই যে দর্শক, যে এর সাথে এ আর আই, এটা কি একটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের প্রথমে এন যোগ করব এবং পরে ভার্বটা যোগ করে ভার্বের পরে পা যোগ করব। দর্শক লক্ষ্য করুন, যেই মজে je n'ai pas mangé। il a acheté une voiture। il a acheté une voiture। সে একটা গাড়ি কিনেছিল। il n'a pas acheté une voiture। এই যে একটা অক্সিলারি ভার্ব, il a, এই আয়ের প্রথমে এন যোগ করে দিলাম। এন যখন যোগ করে দিলাম, যেহেতু এটা একটা অক্সিলারি ভার্ব, নো আর নো এর লাস্টে আছে ই, অর্থাৎ ভাওয়েল, একটা ভাওয়েল বাদ পড়লো। বাদ পড়ে হয়ে গেল il না, তারপরে আসলো পা, il n'a pas acheté une voiture। এরপরে ils ont regardé le film। এখন আমরা কি করব? il n'a pas regardé ce film। দর্শক, এই যে এখানে কিন্তু একটা নো বসেছিল, কিন্তু হচ্ছে যে নো এর ইটা, সেই ইটা একটা ভাওয়েল। এখানে ONT যেটা, এটাও একটা ভাওয়েল। এ কারণে এনের সাথে যে ইটা ছিল, সেই ইটা কিন্তু বাদ পড়ে গেল। বাদ পড়ে এখানে হয়ে গেল il n'a pas regardé ce film। দর্শক, আশা করি বুঝতে পারছেন, যখনই আপনি পাসে কম্পোজিটে নেগেটিভ ফর্মের বাক্য তৈরি করতে চাইবেন, আপনি কি করবেন? অক্সিলারি ভার্বের প্রথমে নো এবং পরপরই পা যোগ করে দিবেন, তাহলে কিন্তু নেগেটিভ ফর্মে চলে আসবে। এরপর আসা যাক টু বি ভার্বের ক্ষেত্রে। টু বি ভার্ব অর্থাৎ এথ ভার্বের ক্ষেত্রেও কিন্তু একইভাবে নেগেশন হবে। যেমন il est allé au marché। il est allé au marché। il est allé au marché মানে কি? সে মার্কেটে গিয়েছিল। মাসে মানে হচ্ছে মার্কেট। il est allé au marché। এখন এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। il est allé au marché। এখন এই অক্সিলারি ভার্বের প্রথমে আমরা কি করব? নো যোগ করব, যেহেতু এটাও একটা ভাওয়েল, NE মানে নো, সেটাও একটা ভাওয়েল, একটা ই বাদ চলে গেল, বাদ চলে গিয়ে এখানে হয়ে গেল নে। il ne, এরপরে আমরা কি দিব? পা। il n'est pas allé au marché। আবার l'année dernière ils sont allés à la mer। l'année dernière গত বছর, ils sont তারা, আলে গিয়েছিল, আলা মেঘ, মেঘ মানে সাগর, তারা সাগরে গিয়েছিল। গত বছর তারা কি সাগরে গিয়েছিল। এখন যদি এটাকে আমরা নেগেটিভ করতে চাই, কিভাবে করব? লানে দেখ নিয়ে কি রইল? অর্থাৎ গত বছর il no। আচ্ছা, il no কেন হলো? এই যে il, এই ইলের পরে আমরা দিয়ে দিলাম নো, এরপরে এসে গেল এই যে সো। এটা কি? এটাই হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের প্রথমে আমরা নো যোগ করলাম এবং পরে পা যোগ করে দিলাম, হয়ে গেল কি? il ne sont pas allés à la mer। আচ্ছা, j'ai mangé des pommes। এখন যখন আমরা এটাকে নেগেটিভ করছি, এর অর্থ কি আসলে? j'ai mangé des pommes, I eat apples। দুঃখিত দর্শক, I ate apples অর্থাৎ আমি আপেল খেয়েছিলাম। আমি অ্যাপেল খেয়েছিলাম। j'ai mangé des pommes। কিন্তু
যে মজে দে পম, আমি অ্যাপল খেয়েছিলাম। কিন্তু যখন এটাকে আমরা নেগেটিভ করব তখন কি হয়ে যাচ্ছে, je n'ai pas mangé de pomme। এই পর্যন্ত ঠিক আছে, এ পর্যন্ত আপনি বুঝতে পারছেন। এই যে অক্সিলারি ভার্ব, এর প্রথমে আমরা এন যোগ করলাম অর্থাৎ নো যোগ করলাম, এরপরে পা যোগ করলাম, মজে দিলাম, সব ঠিক আছে। কিন্তু যখন এইখানে দে পম, DES, এটা কি হয়ে গেল, দো। দর্শক এটা লক্ষ্য করবেন যে কখনোই নেগেটিভ ফর্মে আপনি দে থাকলে দেই লিখবেন না। যখন আপনি কোনো একটা হ্যাঁ বোধক বাক্যে দে থাকবে এবং সেটাকে আপনি নেগেটিভ করতে চাইবেন, তখন কিন্তু এই দেটা বদলে হয়ে যাবে দো। je n'ai pas mangé de pomme। এর পরের বাক্যে আসা যাক, j'ai des chocolats, je n'ai pas de chocolat। এই যে আবারও দে হয়ে গেল দো। j'ai mangé des gâteaux। এই যে দর্শক লক্ষ্য করুন, এখানে কিন্তু গাতো এর প্লুরাল ফর্ম আছে, এটাও কিন্তু প্লুরাল ফর্মই আছে, কিন্তু এই যে এই দেটা বদলে হয়ে যাচ্ছে দো। দর্শক আশা করি বুঝতে পারছেন। দর্শক এখন আরও একটা রুলস শিখবো আমরা। কোনো কিছু আদেশ করার সময় নো পা একসাথে বসে এবং পরে ভার্ব বসে। এতক্ষণ আমরা কি দেখছিলাম যে মাঝখানে ভার্ব বসবে, প্রথমে নো, পরে ভার্ব, তারপরে পা বসবে। কিন্তু যদি এমন হয় আপনি কোনো কিছু অর্ডার করছেন, তখন নো পা প্রথমে একসাথে বসে যাবে, পরে ভার্ব বসবে। যেমন নো পা ফিমে, নো পা ফিমে। ফিমে মানে কি, স্মোক করা। ডু নট স্মোক, প্রথমে কিন্তু নো পা বসে গেল। নো পা déranger, ডু নট ডিস্টার্ব। নো পা manger, ডু নট ইট। নো পা marcher, ডু নট ওয়াক। দর্শক অর্থাৎ আপনি যখন কোনো কিছু আদেশ করবেন তখন নো পা প্রথমে বসে যাবে এবং পরে পুরোটা ভার্ব বসে যাবে। দর্শক আশা করি বুঝতে পারছেন। এরপরে আসা যাক কথ্য ফরাসিতে। যখন আপনি ফ্রেঞ্চ ভাষায় বলতে যাবেন তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই নো শব্দটা ওরা বাদ দিয়ে ব্যবহার করে। যেহেতু ফ্রেঞ্চটা খুব ফাস্ট কথা বলে, এ কারণে অনেক সময় তাদের কথা বলার সময় বাক্যের অনেক ওয়ার্ড শুনতে পারা যায় না, বুঝতে পারা যায় না। যেমন je ne sais pas, je ne sais pas যখন ফ্রেঞ্চরা বলবে তখন কিন্তু এটা শুনতে এমন মনে হয় je sais pas, কখনো কখনো এমন মনে হয় সেপা, অথবা কখনো এমনও মনে হয় সেপা। je ne sais pas বাক্যটা হচ্ছে je ne sais pas, কিন্তু নেটিভ ফ্রেঞ্চরা যখন বলবে এটা শোনা যাবে সেপা। আবার je ne suis pas, I am not, এটা যখন ফ্রেঞ্চরা বলবে শোনা যাবে suis pas। elle ne lit pas, কিন্তু ফ্রেঞ্চরা যখন বলবে তখন elle lit pas এমন শোনা যাবে। je ne mange pas, ফ্রেঞ্চরা বলবে je mange pas। দর্শক এগুলো কিন্তু ধরতে পারতে হবে। অর্থাৎ যদি পা শব্দটা আপনি শুনেন, আপনার নো শুনতে হবে না। যদি আপনি পা শব্দটা শুনেন, ধরে নেবেন এটা একটা নেগেটিভ বাক্য। দর্শক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ।